ওরে যার উসিলে হইলি ফয়দা তারে কেনে চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। আহা যার উসিলে ফয়দা হইলি, যার উসিল তারে কেনে চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, নূরের নবী আরশ কুরসি লৌহ আর কলম, ওরে আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর সুবহানাল্লাহ। কথা ঠিক নেই। এরপরে আল্লাহ ঘোষণা দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নিজে ফতোয়া দেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক ফরমান তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো। গায়েবের প্রতি কিসের প্রতি? আমার কথা বুঝেননি? হাজারের প্রতি না গায়েবের প্রতি? মনো হাজার মানে উপস্থিত, আর গায়েব মানে অনুপস্থিত, যেটা দেখা যায় না, এই অদৃশ্যের উপরে গায়েবের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ঈমান যখন আনবা ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এখন আসেন, একদল মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাশাআল্লাহ ফাগড়ি আছে, কোয়ালা দাগ আছে, কয় নবীর মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, বিয়ে করছে, কেউ কয় 11টা, কেউ কয় 7টা, 10টা, 13টা, এইভাবে বিয়ে শাদী করছে, সংসার করছে, ফাঁকানা ফেসাব করছে। তিনি তো আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ। এই জালেম যদি মারা যায়, তে জালেম, তে কোনো আলেমও না, তে কি জালেম। আজকে বুঝাই দিই, এখন যদি এই মুহূর্তে রায় কোন হিন্দু আসিয়া কয় হুজুর আমরা যে সনাতন ধর্ম ভালো লাগে না, নবী ইসলাম ধর্মটা ভালো লাগে, আমার মুসলমান বানাই দেন, আপনি ফিরে আওলাদ, এই হিসেবে আপনার কাছে মুসলমান হইতাম চাই। আমি যদি আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝিনি তো এটা কোন? যদি কোনো আমনে কোন নবীর মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, বিয়ে শাদী করছে, খানা দানা খাইছে, তাহলে আপনার কলমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যারা বলি নবীজি হলেন বেনজির ও বেমাসাল, গায়েবের প্রতি বিশ্বাস করতে হবো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো জাহের। জাহের মানে দেখা যায়, যেটা দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, সমাজ করণ যায়, নমাজ পড়ন যায়, এটা হলো জাহের। জাহেরে মোহাম্মদ, বাতেন মে কিয়া রুবি না সমঝো উবি মুমিন নিহি হয়। বাতেনের প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আজকে আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা নাই, যদি কোন মৌলবী কইতো আর মান নাম খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তারে 5 লাখ টাকা দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি নাই? বাবাও নাই, খানাও নাই, ঘুমও নাই। জোরে সরে বল সুবহানাল্লাহ। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? সবাই কয় না? যেই টাইমে আদম নবী নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, ওই টাইমও ছিল মুহাম্মাদুর আসেননি, আসেননি? ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাকে কোন লাগবে? বাবা কেডা রাঁধছে, কেডা খাইছে, কার ঘর, ওইটারে মানার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার ঈমান নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইল প্রমাণ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো প্রমাণ। দেখার নাম প্রমাণ, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন। জাহেরে মুহাম্মদ, বাতেন মে কিয়া জুবি না সমঝো উবি মুমিন নিহি হয়। সুবহানাল্লাহ। কয় নবী ফায়খানা করছে, প্রস্রাব করছে, গাম গেছে, এবারে আমরার মতন মানুষ। নাউজুবিল্লাহ কর। আমি বলবি রে অলক্কের ঘরে অলক্কে, ও ঈমান চোর, ও ঈমান হারা। ইতাহারা জালালে কিছু কিছু গাইল দিতে হই নিরুত কথা কয়, ঠিক নি? এটা হুজুর
আপনার বাহারে গালি দিছে হইনিরুদ আমরা আল্লাহ দিলে 10 খানি সম্পত্তি আর মা কোনো হইন নিয়ে আসলে না আলে আরে আপনি বুঝি ইডারে হইর কর জালালি ফকির কয় তারে যে তের ইমান নাই ইমানের হইর হাকিকতে এতে হইর এইতে অলক্ষী কথা কন ঠিক নেই এতে জাহান্নামী এতে কি যার ইমান নাই কি জান্নাতি না জাহান্নামী অন্ত আপনারা বাইয় দনের গরিব হইলে হাকিকতে গরিব নয় আবু বকর যা ছিল নবীর নামে কোরবানি করে দিছে হাকিকতে 1 নম্বর ইমানদার হইল আবু বকর বিশেষ হয়নি নবীর পাশে আসেনি কিয়ামত পর্যন্ত থাকবে লক্ষ লক্ষ হাজির হজ করবে নবীজিরে সালাম দিব আবু বকরের সালাম আদায় হইয়া যাইব ভাই বাবারা বন্ধুরা তারা গায়ে জোড়া কথা কয় আছে কি না কথাকে দল বড় কথাকে দল থাক বড় থাক তারা বড় হলে থাক গায়ে জোরে কথা কয় আমরা কথা বলি কোরআন হাদিস দিও কথা কয় না তারা গায়ের জোরে কথা কয় গায়ের জোরে কথা কইলে নবী অন্তরে কষ্ট পায় গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর শিশুর পরে জৈবন এলো কত জনায় ভয় পাইল কেহ না পারে তোমার সনে 40 বছর হইলে পার কলকম যায় ধরিবে জঙ্কার জম্বুরিবে পিছনে পিছনে ও তোর জম্বুরিবে পিছনে পিছনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে ও তোর বয়স যখন করবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে পায় সেদিন বল কমিবে হাতে পায় সর্দিতে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মাপ সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরাছ পাপ তাই জালালি কয় তওবা কর জীবনে ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে নাউজুবিল্লাহ কর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি নবীজির শানটা একটু বুঝাইয়া দেই কারণ জওয়ান হোক বুড়া হোক নবীজিরে মানেন আর না মানেন মুসলমানের ঘরে জন্ম হইলে কবর দিবনি কবর দিবার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ আপনি তো রাসূল মানেন না আপনি তো আল্লাহরে মানেন আল্লাহর ভাগল হইছে এরে আমরা দয়াল নবীর মাধ্যমে আল্লাহরে চাই কথা কথা যে আল্লাহর মধ্যে নবী নাই ওই আল্লাহ মানতো রাজি আল্লাহর কোন কি সত্য না মিথ্যা আমি বলবো যারা নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হইছে এটারা হারামও আল্লাহর মানে না এটারা কোরআনও মানে না আল্লাহ মানলে আল্লাহর কথা মানবেন না কোরআন কার কথা তো আল্লাহ না কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে বন্ধু আপনি আমার বান্দা করে জানাই দেন বান্দারা তো আমারে দেখে না আমার আওয়াজ পায় না শুনে না তাকে সেই কান নাই ঠিক নি আপনারা আমি নবুয়তের কান দিছি ওই নবুয়তের কান দ্বারা আমারে দেখেন নবুয়তের চোখ দ্বারা আমারে দেখেন নবুয়তের কান দ্বারা আমার কথা শুনেন আপনি তাদেরকে বলে দেন যেই বান্দারা আমি আল্লাহর পাগল হয়েছে তাগরে কোন তারা যেন আপনারে ভালোবাসে তারা যদি আপনারা ভালোবাসে তারা আমারে ভালোবাসক আর না বাসক আমি তারারে ভালোবাসি এই টেবিল বানাইছে কি সবাই কর না এই টেবিল কে বানাইছে মিস্ত্রি মিস্ত্রি বানাইছে না আমি যদি কেউ মাশাআল্লাহ কি সুন্দর মিস্ত্রি কি সুন্দর টেবিল কাজ কত মজবুত কত সুন্দর ফিনিশিং
মিস্ত্রি খুশি হইবে না বেজার হইবে? আমি কি মিস্ত্রির নাম বলছি না? আচ্ছা এটা আগে হেডের মতো না, যেটা আগে বাথরুমও দেখছি এটা আগে হেডের মতো। এবারে মিস্ত্রি খুশি না বেজার? আমি কি মিস্ত্রির নাম বলছি? দেখছেন নি কারণ টেবিলের গুণ গাইলে মিস্ত্রি খুশি হইয়া যায়। টেবিল বানাইছে মিস্ত্রি, ঠিক নেই? নবী বানাইছে কে? নবীর মিস্ত্রি কি? এই জন্য নবীর গুণ গাইলে আল্লাহ খুশি হইয়া যায়। ওরে যার উসিলে হইলি ফয়দা তারে কেনে চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। আহা যার উসিলে ফয়দা হলি, যার উসিল তারে কেনে চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। নূরের নবী আরশ কুরসি লৌহ আর কলম, ওরে আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের পসিনা। নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। যত নবী আসলেন এই দরায়, দয়াল নবীর নামের মালা পরেছেন গলা। বলেন যত নবী আসলেন এই দরায়, দয়াল নবীর নামের মালা পরেছেন গলায়। সকল নবীর নবী তিনি, সকল নবী তিনি, দলিলে যার ঘোষণা। নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের পসিনা। নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। মারহাবা। এখন নবী চিনার দরকার আছে না? এই নবীজির হীন হায়াত, জাহিরি হায়াত, একটা হলো জাহিরি হায়াত আর একটি বাতিনি হায়াত। জাহিরি হায়াত আল্লাহর হাবিব মাত্র ৬৩ বছরের জিন্দেগি। সুবহানাল্লাহ। কত বছর? আরো জোরে কোন? ইউ গাম জোতে জোতে চোর ভিতরে আমরা যা এখন চোখ জ্বলে, ফ্যান থাকেও দেয় না। কথা কয় আপনার বিশেষ জামাটা এরিমনে লই আই না, শুকনা লই আইছি, ঠিক নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি আবার বলতেছি, ঈমান হইল প্রথম, ঈমান হইল সংখ্যা। ঈমান হইল কি? সংখ্যা ১, ২, ৩, ৪, ৯ পর্যন্ত। এগুলি কি শূন্য না সংখ্যা? এগুলি কি? একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়? আরো একটা দিলে, আরো একটা দিলে। এবার বাম পাশের সংখ্যাটা মুছে ফেলাইলাম, এখন কত? কিচ্ছু নাই। যারা ঈমান নাই তারা জিন্দেগির বন্দিগির কোন দাম। আমেলাতুন নাসিরাতুন তাসলা নারান হামিয়া। জিন্দেগির বন্দিগি বরবাদ করি আল্লাহ নরকঙ্কাল করে দিব, কিনারা পাওয়া যাবে না। ভাইও অনেকে আল্লাহর পাগল হইছি নবী বাদ দিয়া, কথা কোন ঠিক নেই?
আল্লাহর কোরআনে আল্লাহ ফতুয়া দেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ ঘোষণা দেন ওয়া মা হুম বিমুমিনিন, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাত মানার নাম ঈমান নয়। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, একদল লোক আসিয়া বলে তারা ঈমান আনলো আল্লাহর উপর, আরে ঈমান আনলো আখিরাতের উপরে। আল্লাহ পাক ফতুয়া দিতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। আমার ভাইয়েরা বাবারা, ঈমানের মূল আমরার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, জোরে সরে গান মারহাবা। এই নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবীজির ইন্তেকালের পরে 1 নম্বরের আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিয়েছেন। কে দিয়েছেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। কি বাদী? কাযযাব অর্থ মৃত্যু। কাযযাব মানে কি? মৃত্যু। শয়তানকে দিছে কাযযাব, আবু বকর সিদ্দিককে দিছে সিদ্দিকে আকবর। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিতে যাইয়া মসজিদে নববী ইমামতি করেন। মসজিদে নববীতে ইমামতি করেন। ইমামতি করতে যাইয়া এশার নামাজ পড়িয়া দেখবেন আমরা দেশের হুজুরা নামাজ সব শেষ করি মুসল্লির দিকে ফিরি ওজিফা করে। কথা কর ঠিক নেই? ওজিফা করতে যাইয়া আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, কে আছেন গো? ও সাহাবার দলেরা, যারা নবীজিকে দেখেছেন, নবীজিকে মায়া করেন, মোহাব্বত করেন, আমার নবীজির মোহাব্বতে কে পারবেন? আগামীকালকে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে কাফেরদের সাথে, মুসলমানের যুদ্ধ হবে। সব সৈনিকগুলা পুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব, ওই সৈনিকটা এখনো পাওয়া যায় নাই। আল্লাহর হাবিবের মোহাব্বতে ইসলামের জন্য জীবনকে কোরবানি দিতে যাইয়া কে পারবেন? কে পারবেন? এরে যাইয়া ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার মতো তৈমিয়ানের ময়দানে কে আছেন? কে আছেন? সারাটা নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোন সারা শব্দ নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবারের সময় আকরাম নামক একজন নবীর পাগল ডাক দিয়ে কয়, হুজুর আমি যাওয়ার জন্য রাজি আছি, তবে আমার শর্ত আছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বাবা ও আকরাম, তোমারে বুঝি আল্লাহ কবুল করেছে, তুমি এদিকে আসো। কি সেই তোমার শর্ত? আকরাম ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার শর্ত হইল আপনি আবু বকর সিদ্দিক, শুধু সিদ্দিক নয়, সিদ্দিক আকবর, 1 নম্বরের ব্যবস্থা, 1 নম্বরের খলিফা। আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ যদি আগামীকালকে তৈমিয়ানের ময়দানে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে আল্লাহ যদি আমার 1 নম্বরে শহীদি দরজা দান করে দেয়, তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি। শহীদ হওয়া মানে নিজের জীবনকে কোরবানি করা। কথা বুঝিনি আমার? এখন আমরা যদি কয়, আমাদের চেয়ারম্যান সাহেব যদি কই, ও হাজিগঞ্জ বাজারে কে কে যাইবেন, মারামারি হইব, যুদ্ধ হইব, আপনারা কবেন আমি যাইতাম পারি, তবে আমার গার মধ্যে একটা টোঁয়াও ঢুকতো। কথা কোন ঠিক নেই? আর আবু বকর সিদ্দিকের কাছে আকরাম ডাক দেয়া কয়, হুজুর আমি যাওয়ার জন্য রাজি আছি, শর্ত হইল আল্লাহ যাতে আমার 1 নম্বরে শহীদি দরজা দান করে দেয়। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়িয়া আকরামের মাথার মধ্যে হাত লাগাইয়া ডাক দিয়ে কয়, বাবা আকরাম, আল্লাহ বুঝি তোমারে কবুল করেছি। আমার এই হাত দ্বারা আমি নবীজির মোজা মুবারক করাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা নবীজির চুল মুবারক আশ্রাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা নবীজির দাড়ি মুবারক আমি আশ্রাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা আমি নবীজির খেদমত করেছি। এই হাতের মধ্যে সাপে কামড়াইতে দিছি, নবীজিরে কামড়াইতে দিছি না। আমার এই হাতটা তোমার মাথার মধ্যে লাগাইয়া আমি তোমারে দোয়া করি, আল্লাহ যাতে তোমারে 1 নম্বরের শহীদি দরজা দান কইরা দেয়। দোয়া লইয়া আকরাম বাড়িতে গেছে, এশার নামাজ শেষ করে নববী থেকে বাড়িতে যাইয়া দেখতেছে আকরামের অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে। স্বামী যেমন স্ত্রীও তেমন। মারহাবা কর। দরজার মধ্যে টোকা দিল, ভিতর উত্তুন আওয়াজ দিল, কে আপনি? আকরাম বলে, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। আকরামের স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ কইরা দরজাটা খুললা, স্বামীর পায়ে চুল দিয়া মুছা দিতেছে।
আল্লাহু আকবার। আমার মনে হয় স্বামীর পায়ের স্ত্রী চুল দি মুছে দিছে, এরকম না লোক যদি টোকায় একটা অবধ হয়তো আসেনি, বরং অঙ্গার বেড়ারা বেডি করে ডরা কথা হেবিডির খেদমতের কথা কইলে আয়ো এমনি আসি না, বহুত কিছু লইয়া আসি, কথা কোন ঠিক নেই। সেই ওয়াজটা জিজ্ঞাসা করতে না। আকরামের স্ত্রী চুল দিয়া মাথাটারে মুছিয়া দিলেন, ডাক দিয়ে কয় স্বামী আমার, আপনারে চিন্তা যুক্ত দেখা যায় কেন? আকরাম স্ত্রীর মাথার মধ্যে হাতটা রাখিয়া ডাক দিয়ে কয় বিবি গো, তুমি হতে যাচ্ছ শহীদান স্ত্রী। স্ত্রী একটা চিন্তা দিছে, হে স্বামী আমার কি শুনাইলে, আপনি তো এখনো জানতা কেমনে আমি শহীদান স্ত্রী হই? যারা নিজের জীবনকে কোরবানি করে আল্লাহ রাসূলের মহব্বতে, তারা না শহীদ হয়? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আকরাম এবারে ডাক দিয়ে কয় বিবি গো, আমি এশার নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরের শহীদের দরজা খুলিয়া আনছি, তুমিও দোয়া করো আমি ফজরে জমাতে যাইয়া ফজরের নামাজ পড়িয়া তুই মিয়ানের ময়দানে চলে যাবো, আল্লাহ যাতে আমার 1 নম্বরের শহীদের দরজা দান কইরা দেয়। এবার স্ত্রী আর সহ্য করতে পারে না, স্বামীর পায়ের মধ্যে হাতটা লাগাইয়া ইরে পায়ের মধ্যে 2টা ঠোঁট দিয়া সুমা খাইয়া কান্দে, আর কান্দা ডাক দিয়া কয় তোমার কাছে এই মিনতি আমি দাসে করে রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি, তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখা পাইব বলে আমি কত অসাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরে রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। সুবহানাল্লাহ। এইভাবে সারা রাত্রে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কি হাদিস শরীফ দেখো নাই? আমার নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীজিরে দন জন মন প্রাণ স্ত্রী পুত্র ইরে জানের চেয়ে নবীজিরে যদি বেশি ভালো না বাসে, এই পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। ও বিবি তুমি দোয়া করো আর দোয়া না করো, আমার নবীর মোহাব্বতের চেয়ে তোমার আমি বেশি মোহাব্বত করতে পারি না। দোয়া করো, ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। এই কথা বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। আকরাম একটা দৌড় দিয়া নববীতে যাইয়া ফজরের নামাজ আদায় করলেন। যাওয়ার সময় বিবিরে ডাক দিয়ে বলছে ওসিয়ত করে গেছে বিবি আমার, তোমারে ওসিয়ত কইরা যায় আগামী দিন 10টার আগে আমার মায়ের কাছে আমার শহীদের খবরটা শোনাইও না। সুবহানাল্লাহ। মা যদি আমার জানতে পারে আমারে বিদায় দিত না, মা যদি বিদায় না দেয় আমার শহীদের দরজা নসিব হবে না। এই বইলা আকরাম দৌড়াইয়া যাইয়া নববীতে ফজর নামাজ আদায় কইরা ডান হাতে তরবারি বাম হাতে ইসলামী পতাকা নিয়া তৈমিয়ানের ময়দানে যাইয়া 70টা কাফেররে মাইরা নিজে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেছেন আল্লাহ তোমার কবুল করো, কথা কোন ঠিক নেই। এখন মা ফজর নামাজ পড়ি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, চোখের পানি জড়তেছে, হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ কইরা বউর কাছে যায়, বউ গো, ও আকরামের বউ। বলি জি আম্মা। বলি কিতা করো? বলে আম্মা কোরআন শরীফ আদায় করি। জোরে সোরে সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, বলে মা গো আমার ফুট কই, আমার কা কলজেরা জ্বলে, কলজেরার মধ্যে সিট মারে, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, আজকে কোরআন শরীফ তেলাওয়াত আমার কাছে শান্তি লাগে না, তোমার আজ দেখতেছি আমার ফুট কই। সুবহানাল্লাহ। আকরামের বউ একটা ডাক দিয়ে কয় আম্মা গো, আপনার ফুটে গত রাত্রে এশার নামাজ পড়তে যাইয়া
আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদে খুলিয়া মা শুইলা গেছে ফজরের জামাত দৌড়িব। এই ফজরের পরে তৈমিয়ানের ময়দানে যুদ্ধ হয়েছে, বোধ এতক্ষণ নাই শহীদ হইয়া গেছে। মা একটা চিৎকার দিল, বৌমা কি শুনাইলা? আমার পুত্র আমার থেকে বিদায় নেয় নাই, এই কথাটা বইলা আমার আর খাবার নাই, মার আরাম নাই। মা একটা দমর দিয়া আউলাকে সে পাগলবাসী, কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে তৈমিয়ানের ময়দান, শুধু দৌড়াইতেছি। হঠাৎ করে দেখতেছি ইসলাম জগতের প্রধান, ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কারামুল্লাহ ওয়াজহু আসতেছি। আলীর দেখা মাত্র মা এইভাবে 2 হাত 2 দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, মাওলা আলী আপনাকে দেখতেছি, আমার ফুত কই? এবার আলী একটা ডাক দিয়ে কয়, মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার পেটের সার্থক, আপনি হয়ে গেছেন শহীদানের মা। মাগো শহীদানের মারে আল্লাহ দোজখ দিত না। মা একটা চিৎকার দিয়ে বলে, বাবা আলী কি শুনাইলে? আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না, এই কইয়া দৌড়াইতেছি আউলা কাছে পাগলবাসী। আমি আমার পুত্রে না চাইয়া আমি খানা খাইতাম না, বাড়িতেও আসতাম না, যাইতেছি যাইতেছি যাইতেছি, হঠাৎ করে দেখতেছি ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকের দেখিয়া আকরামের মা এইভাবে 2 দিকে হাত বাড়াইয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া গেছে। আবু বকর সিদ্দিক আকরামের মারে দেখিয়া চিন্না ফালাইছে, গুণাতুন লাভ দিয়া নাইমা মনে মনে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এখন আকরামের মা আকরামের খবর আমারে জিজ্ঞাসা করিব, আমি যদি বলি শহীদ হইয়া গেছে, মইরা গেছে গো আল্লাহ, তাহলে বেডির যদি কোনো হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যাওয়ালা রোগীরে হঠাৎ করে কোনো দুঃসংবাদ শোনানো যায়? কথা কোন ঠিক নেই। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে কয়, আল্লাহ এ বেডি যদি হার্টের সমস্যা থাকে, আমার কথা শুনিয়া যদি বেডি মারা যায়, তা কইলে জীব হত্যা করা মহাপাপ, আমার কবিরা গুনাহ হইব। ও আল্লাহ, আজীবন কোরআন শরীফের জাহিরি অর্থ শুনাইলাম, আজকে বেডির কোরআন শরীফের হাকিকতের অর্থটা শুনাইয়া দিম। ইয়া আল্লাহ, তুমি না কোরআন শরীফে বলেছো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। মাবুদু, তুমি তো বলেছো যারা ঈমান আকীদার জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে কুরবানি দেয়, তারা তো মরে না কিয়ামত পর্যন্ত তারা সশরীর জিন্দা। আল্লাহ, আমি আকরামের মারে হাকিকতের অর্থ শুনাইয়া দিব। আল্লাহ, আমি আজকাল জাহিরি অর্থ শুনাইতাম না। এই কইয়া আবু বকর সিদ্দিক আসতেছে। আকরামের মা দৌড়াইয়া আবু বকরকে ডাক দিয়া কয়, বাবা আবু বকর, আপনি যে আসতেছেন আমার ভূত কই? আবু বকর ডাক দিয়া কয়, মা ও মা, কান্দো না কান্দো না, তোমার ভূত আকরাম আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু বকর সিদ্দিক কথা, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, আকরাম কি শহীদ হয় নাই? কথা কন না। আলী বলেছে, ও মা, তোমার ভূতের লইয়া ৭৮ জনের জানাজা দিয়া দাফন করে আসলাম। সুবহানাল্লাহ। আর এখন আবু বকর বলতেছে আসতেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। সত্যবাদী না মিথ্যাবাদী? এখন আবু বকর সিদ্দিক বলেছে, মা কান্দো না, তোমার ভূত আকরাম আসতেছে। এবার আকরামের মায় ডাক দিয়ে কয়, আল্লাহ, জগৎ মৃত্যু হইয়া যাইব, আবু বকর তো মৃত্যু হইতে পারে না, আমি আমার পুত্রের সারা বাড়ি যাইতাম না। এই কইয়া দৌড়াইতেছে। হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদেনা ওমর ফারুক আসতেছে। ওমর ফারুকের দেখা আকরামের মা কলিজা বড় সাবাস আসিয়া গেছে। ডাক দিয়ে কই, আল্লাহ, আবু বকর বলেছে আমার ফুত আকরাম আসতেছে। এখন ওমরকে দেখা যায় আমার ফুত কেন আসে না? দুলা উড়াইয়া আলোড়ন করিয়া
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর আসতেছে। আকরামের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, ওমরের মতো দেখা যায়, আমি আমার পুত্রের খবরটা ওমরকে জিজ্ঞাসা করব। এই কইয়া আগাইতেছে। আমার আল্লাহ দেখে কে দেখে না? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আবু বকর সিদ্দিক শুধু সিদ্দিক নয়, সিদ্দিকী আকবর। আমার নবীজির জবানে তাকে সিদ্দিকী আকবর বলেছে, আমি আল্লাহ কবুল করেছি। এখন আবু বকর সিদ্দিক বলেছে আকরাম আসতেছে, ওমর হাকিকত বলবে না, ওমর বলবো মরে গেছে। ওমর যদি বলে মারা গেছে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব, আমার মদিনার কলিজার মধ্যে আগুন লাগবো। জিব্রাইল রে, তুমি ওই তৈমিয়ানের ময়দানে যাও, তৈমিয়ানের কবরস্থানের থেকে আকরামের লাশটারে উঠাইয়া কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া ব্যবস্থা পোশাক লইয়া ব্যবস্থি গোড়ার মধ্যে সওয়ার করাইয়া ওমরের আগে আকরামের মায়ের কোলে পৌঁছাইয়া দাও। আকরামের মা আকরামের খবর জিজ্ঞাসা করিব লাগে উমরকে। আর মাত্র 200 গজের মতো বাকি। এমন টাইমে উমরকে আলোড়ন অবস্থায় দেখিয়া, দুলাউড়ার অবস্থা দেখিয়া, গুড়ার মধ্যে শোয়ার অবস্থায় দেখিয়া মা আকরামের খবর জিজ্ঞাসা করিব লাগে। হঠাৎ করে দেখতেছি আকরামের মা দুলা উড়াইয়া আলোড়ন করিয়া গুণার মধ্যে সওয়ার হইয়া ওমরকে ফাঁস কইরা আকরাম মায়ের কোলে জাপ দিয়া হইরা গেছে। আকরাম ডাক দিয়া কয়, মা, কুপাল খাইলা বরবাদ হইলা মা, তোমার পুত আকরাম আজকে 1 নম্বরে শহীদ হয়ে গেলাম মা। তুমি যে আবু বকর সিদ্দিকের কথার উপরে ঈমান আনিয়াছো, বিশ্বাস করিয়াছো মা, এই জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকটা টিকাইয়া রাখার জন্য তোমার পুত্রে ওমরের আগে আকরামের মা, ও মা, তোমার পুত্রে পৌঁছাইয়া দিছি। সেই মা 3 বার নবীজি মায়ের কথা বলেছে। কয়বার? বাবার কথা 1 বার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ে যেইভাবে, বাবায় যেইভাবে ছোটকালে সন্তানের বাত মাইক্কা নলা দইরা মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, 2 হাত বাম হাত নিচে দইরা ডান হাতে পানি পান করাইয়া দিছিনি। এমন মা বাবা যার কবর দেশে আছে, জালালি সাহেব দিয়া, হাফেজ সাহেব দিয়া, ইমাম সাহেব দিয়া জানাজাটা না দেওয়াইয়া নিজের মা বাবার জানাজা যদি নিজে দিতে পারেন, খোদার কসম এলেম জের বুলেটের আগে দোয়া কবুল হইয়া যাইব। আমরা দেশে দেখবেন স্কিমের রোয়া লাগলে কামলা বদিল্লা পাওয়া যায় না। কথা কোন ঠিক নেই, হইও কামলা টামলা দিতে চান না, চুক্তি দিয়া পিঠা দেন চুক্তি, হাতে একদিনে লুইয়া লিতে 500 ঘন্টা। কথা কোন ঠিক নেই। বিয়েল বেলা যাইছে ব্যাগ রোয়া উঠে গেছে, রোয়া উঠে কি রোয়া উঠলে বেলা আপনি কি বাতাসও দেন আর কি টাকা দিয়ে আলসো আছে আমার হাতের নখ পর্যন্ত বিষ হয়ে গেছে। কথা কোন ঠিক নেই। চুক্তি রুলে আপ দেয়া যায় না, এত ঘন ঘন রোয়া। কথা কথা আর কামলা লইলে শান্তি নাই। নিজের রুয়াটা যদি নিজের উঠতেন, ঘূর্ণিঝড়ার আব্বাই উঠতেন। কথা কথা জানাজার মধ্যে কয় তাকবীর? 4 তাকবীরাতে সালাতিল জানাজাতে, ঠিক নেই? বাইও হাফেজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, জালালি সাহেব, যত সাহেব আছে সব সাহেবের দিয়া জানাজা দিলে 4টা তাকবীরের আওয়াজ বাহির হইব, ঠোঁটটা ফাটি। আর নিজের সন্তান যদি মা বাবার জানাজা দেয়, 4টা তাকবীরের আওয়াজ বাহির হইব, কলিজাটা ফাটি। সুবহানাল্লাহ। এই জন্য ঠোঁট ফাটিন না আওয়াজের চেয়ে কলিজা ফাটিন না আওয়াজটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। ওরে
কয় আলিফ লাম মিম আগেরে চিনো নইলে ঠেইবা বিষম দায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসা এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাস করিলে সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় জোরে সোরে মারহাবা। আচ্ছা নামাজ আগে না কোরআন শরীফ আগে? আরে সূরা ফাতিহা আগে না নামাজ আগে? আগে ফাতিহা আগে, নামাজ পড়বেন কি দি? ফাতিহা ছাড়া নামাজ পড়ব? তো ফাতিহা কি কোরআন শরীফ আছে কিনা? সর্বপ্রথম রাখেন এই কোরআন শরীফ কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা না মসজিদ? কোথায়? মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা সরো সরো মারহাবা। এই জন্যই সেই মাদ্রাসার সুবাদে মাদ্রাসা আছে বিদাতে চতুর্থতম বলব না এই মাহফিল মারহাবা কর। এই মাহফিলটার ডাক দেওয়া হয়েছে। মাদ্রাসা না থাকলে মা বাবা অত চিনা সম্ভব না, ঠিক নেই? মাদ্রাসা আছে বিদেতে মা বাবা চিনেন, ওযু চিনেন, গোসল চিনেন, নামাজ চিনেন, রুকু চিনেন, সেজদা চিনেন, তাশাহুদ চিনেন, ফাতিহা চিনেন, ইখলাস চিনেন। কথা কর ঠিক নেই। আর যদি মাদ্রাসা না থাকে তাহলে আল্লাহ কোরআন শরীফ দিছে ওয়াকিমুস সালাত নজর কেমনে হড়ব? কোরআনে নাই। সে হাদিস শরীফের জন্য তালাশ করতে হইব, হুজুর তালাশ করতে হইব। সেই হুজুর করে দিয়া আজকের এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিল সেই দিকে লক্ষ্য করে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটা লোক যাবেন না আইসেন আমি কোনো মুনাজাত দিছি আপনাদের লইয়া মুনাজাত দিয়ে একবারে আমি বাড়িতে চলে যাব। আল্লাহর ওয়াস্তে পারবেননি এমন কোন বান্ধব আসেননি। এই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কোরআনকে সহিভাবে পড়ার জন্য আমার নবীর ঘর ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা এবং মাহফিলের জন্য অনেক টাকা খরচ। এই যে প্যান্ডেল করছি, ব্যবস্থার বাগান সাজাইছি, বাকি আগামী বছর আল্লাহর ওয়াস্তে আপনারা কে কত টাকা করে পারবেন? একটা লোক আসেনি ও মাহফিলের লাগে আল্লাহর ওয়াস্তে নবীর মোহাম্মদ ঈদ মিলাদুন নবীর মাহফিল মারহাবা কর। ঈদ অর্থ খুশি, মাউলুদ থেকে মিলাদ হয়েছে আমার নবীজির শুভ আগমন বার্তা, সেই দিকে লক্ষ্য করে মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য পারবেন না আল্লাহর ওয়াস্তে ৩০ জন মানুষ চাই, তা বেশি না ২,০০০ টাকা করে দেন। কোরআন শরীফ ৩০ পারা। কোরআন শরীফ কত পারা? এক নম্বরে কে পারবেন? ৫,০০০ চাইছি আহলে বায়াত পাক পঞ্জাতন নবীজি, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন ৫ জন। আর গরিব হারে যারা আছেন মধ্যবিত্ত স্থলের লোক, বিদেশি বুঝি না, দেশি বুঝি না, চাকরিজীবী ব্যবসাজীবী বুঝি না, বেকার বুঝি না, কৃষক বুঝি না, সবার জন্য আজরাইল আসবে। এই জন্য মেহরবানি করে পারবেননি গরিবেরা, মধ্যস্থলে ভক্তরা আপনারা পারবেন ২,০০০ টাকা দিতেন। এক নম্বর ওয়াদা করেন যে হুজুর আমি এই টাকাটা ঈদ মিলাদুন নবীর জন্য কোরবানি করবো। এই রাজস্ব দক্ষিণ পাড়া মাহফিলের মধ্যে আল্লাহর ওয়াস্তে নবীর মোহাম্মতে মারহাবা। কি নাম? এটা বন্ধ কর, আবার পরে দিস।